আমি মনে করি ওখানে নির্বাচিত হাত পাখার প্রার্থী হবে, এইটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এর জন্য আমি চাই সেখানে আমাকে চিটাগাং এবং ঢাকার মতো প্রার্থী ঘোষণা করা। সেখানে তো তারা নির্বাচনের পরপরই মামলাটা দায়ের করছিল, আপনি 22 মাস পরে করছেন। আমি সেটা বলছি যে আমার তামাদি হয়ে গেছে এবং তামাদি উত্তরণের এখতিয়ার 10 সাহেবের আছে, শুধু এতটুকু যে মামলা গ্রহণ করার এখতিয়ার সম্পূর্ণ মহামান্য আদালতের আছে। আপনাকে নির্বাচিত করার পেছনে যে সমস্ত আপনি কি কি যুক্তি দ্বারা করছেন দেখেন, চিটাগাংয়ে এবং ঘোষণা করার পক্ষে চিটাগাংয়ে এবং ঢাকা কোন এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। আমি মনে করি তাদেরকে যেই ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে। এটা কি আপনারা আদালতে দাখিল করছেন? হ্যাঁ, আমরা দাখিল করছি। যেহেতু আমাদের রেফারেন্স আছে, যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তো ভিন্ন কোনো খাত প্রবাহিত হতো, কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে এবং দুইটা, একটাও নয়, সেখানে আমাদের এখন শক্তিশালী এভিডেন্স আছে। এখন আপনারা কি শুনানি পর্যন্ত অপেক্ষা না করে আপনাদের রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছেন? না, এর জন্য আমরা করি না। আদালতকে কি আপনারা প্রভাবিত করতেছেন? না, আসলে আদালত প্রভাবিত করছে না, বরং উৎসাহিত জনগণ আদালতের রায় শোনার জন্য আগ্রহী। এখানে প্রভাবিত না, বরং উৎসাহিত জনগণ তারা আদালতের রায়টা শুনতে চায়। বিচারই তো শুরু হয় না, রায় হবে কি তারা তো জানে না, তারা মনে করছে আজকেই বিচার। জনগণ তো জনগণ তো জানেই না যে এটার আজকে কিছু না, আরো টাইম হবে, এখানে টাইম মানে তারিখ পড়বে, শুনানি হবে, সময় লাগবে। কিন্তু জনগণ মনে করছে যে কেস করছি তো মানে যেহেতু ঢাকা এবং চিটাগাং দুইটা পেয়ে গেছে, তো ভাবছেন কেস করলে মনে হয় তো তারা রায় দিয়ে সময় লাগবে। আমি একজন মুসলমান, আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি, কিন্তু আমার ধর্ম, আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি না, এটা ভালো মনে রাখবেন। আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী, সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না। আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি, আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ, কোন স্থানীয় কমিশন, স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে, প্রণয়ন করতে পারে না। কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী, আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য। এসব আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার এখতিয়ার, কি কথা ঠিক না? কিন্তু যেখানে রাষ্ট্র জাতির অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা দেয়।